যে জায়গাটায় দাঁড়িয়েছি এটি একটি তেঁতুল গাছের তলা। যে তেঁতুল গাছটি দেখা যাচ্ছে তার বয়স হলো প্রায় 500 বছর স্থানীয়দের মতে। এইখানে এই হলো গাছের গোড়া, এইখানেই দেখা যেত নেমে। আর কিন্তু এখন সেই গাছের মধ্যে কিন্তু পাইলস রোগের নির্মূলের পোস্টার লাগানো হয়েছে। এই জায়গাটায় এই জায়গাটায় ভূতটা দেখা যেত। এই জায়গাটায় ভূত পা দুলিয়ে দুলিয়ে বসে, মানে ডাল। এটা একটা মারাত্মক ব্যাপার। যাই হোক, দেখতে থাকুন। আর এইখানে কিন্তু কালনাগিনী, এই গর্তটার মধ্যে কালনাগিনী থাকে। এই যে এইখানেও এই গর্ত দিয়ে যাওয়া আসা করে। এটা রাত্রেবেলা বের হয় গোপনে। এই তেঁতুল গাছ নিয়ে নানা কথা উপকথা প্রচলিত আছে। এর ঠিক দক্ষিণ দিকে 200 গজ দক্ষিণে আরেকটি বট গাছ রয়েছে। লোকশ্রুতি থেকে জানা যায় এই বট গাছ এবং তেঁতুল গাছে রাত্রিবেলায় মানুষ দেখা যায়, এবং এক পা তেঁতুল গাছে এক পা বট গাছে, এবং রেল লাইন দিয়ে হাঁটলে সেই মানুষটাকে দেখা যায় বিশাল আকৃতি। এই রকম ঘটনা এখানে লোকশ্রুতি আছে। একই সাথে এখানে কখনো কখনো মানুষ মনে করে যে মানুষ আছে, কিন্তু সামনে গিয়ে দেখে কেউ নেই। আরও নানান রকম আধ্যাত্মিক ঘটনা এই জায়গাটায় ঘটে। আগুন বের হয়। এখানে আগুন বের হয়, যেটা আগুন তো হলো জিনের প্রতীক। তো জিনেদের সাথে আমার কথা হয়েছে, তারা আপাতত এখানে বের হচ্ছে না, কারণ আমাকে তারা গুরু মানে। আমার নিয়ন্ত্রণে 30টা জিন থাকে, যে কারণে তারা বের হইতে সাহস পাচ্ছে না। তো আপনারা দেখতে থাকুন ভূতের বাড়ি। ভূতের সেই তেঁতুল গাছে যে ভূত থাকে ছোটবেলায় আমরা শুনেছি, আজকে বাস্তবে সেই ভূতের গাছ দেখালাম। নিচে